নমস্কার বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো আমেরিকা এতদিন ধরে হুতি বিদ্রোহীদের বারবারন্ত শুধু দেখে যাচ্ছিল। হুতি বিদ্রোহীরা এতদিন ধরে ইয়েমেনের কাছ দিয়ে ইসরায়েলের দিকে যত জাহাজ যাচ্ছিল বা ইসরায়েলের কোনো পণ্য নিয়ে যত জাহাজ যাচ্ছিল সেই জাহাজগুলোর ওপর অ্যাটাক করছিল এবং সেগুলি তাদের দখলে নিয়ে নিচ্ছিল। আর আমেরিকা এতদিন ধরে শুধু দেখে যাচ্ছিল তাদের এই কাণ্ড কারখানা। আর এখন হুতি বিদ্রোহীদের ওপর ব্রিটেনের সঙ্গে মিলে আমেরিকা ভয়ঙ্কর হামলা শুরু করে দিল। আর এই হামলা এতটাই ভয়ঙ্কর যে মাত্র কয়েক ঘন্টার মধ্যে ৭০টির বেশি সার্জিক্যাল স্ট্রাইক চালানো হয়েছে। আর যেটা জানতে পারা গেছে যে এই হামলা লাগাতার চলবে এবং এই হামলাতে ফাইটার জেট, মিসাইল, ড্রোন সমস্ত রকমের অত্যাধুনিক যুদ্ধাস্ত্র ব্যবহার করা হচ্ছে এবং ইয়ামানের ভেতরে ঢুকে খুঁজে খুঁজে হুতি বিদ্রোহীদের যে সমস্ত অস্ত্রভাণ্ডার রয়েছে সেগুলিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, যাতে হুতি বিদ্রোহীদের কোমর ভেঙে দেওয়া যায়। আর সেই জন্য তারা হুতি বিদ্রোহীদের যত টপ কমান্ডার রয়েছে তাদেরকে টার্গেট করছে। আর আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন সাংবাদিকদেরকে যেটা বলেছেন যে এই হামলা জারি রেখে হুতি বিদ্রোহীদের ওপর লাগাতার চাপ বাড়িয়ে যাবে, যাতে তারা এতদিন ধরে মালবাহী জাহাজের ওপর যে হামলা চালাচ্ছিল সেটি আর না করে, কারণ তাদের খারাপ সময় অলরেডি শুরু হয়ে গেছে। এখন কথা হচ্ছে আমেরিকা তাদের সবথেকে শক্তিশালী নেভি ফ্লিট গত এক মাস ধরে ইয়েমেনের কাছাকাছি হুতি বিদ্রোহীদের ওপর অ্যাটাক করার জন্য দাঁড় করিয়ে রেখেছিল, কিন্তু হঠাৎ করে এত বড় হামলা চালালো যে পুরো ইয়েমেন ভয়ে কাঁপতে শুরু করেছে। এবং শুধু তাই নয়, পুরো আরব দুনিয়া, যত মুসলিম দেশ আছে যারা এতদিন ধরে ইসরায়েলের বিরুদ্ধে কিছু করার কথা ভাবছিল, তারা ভয়েতে কাঁপতে শুরু করেছে। তো বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি যে এই হামলার পেছনে মূল যে কারণটি সেটি হলো ব্রিটেনের একটি জাহাজ ইয়েমেনের কাছ দিয়ে যাচ্ছিল, আর হুতি বিদ্রোহীরা সেই ব্রিটিশ জাহাজটির ওপর হামলা চালিয়েছে এবং সেটিকে তাদের দখলে নেওয়ার চেষ্টা করেছে। অথচ এই জাহাজটির ইসরায়েলের সাথে কোনো প্রকার সম্পর্ক নেই, না এই জাহাজটি ইসরায়েলে যাচ্ছিল বা ইসরায়েলের কোনো পণ্য এই জাহাজটিতে করে যাচ্ছিল। আর এই জাহাজটির ওপর হামলা ঠিক পরেই আমেরিকা এবং ব্রিটেন নিজেদের মধ্যে পরামর্শ করে হুতি বিদ্রোহীদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এই ভয়ঙ্কর হামলা শুরু করেছে, যাতে হুতি বিদ্রোহীদেরকে একটি বার্তা দেওয়া যায় যে ব্রিটেনের জাহাজটির ওপর হামলা চালিয়ে তারা চরম ভুল করেছে এবং তার খেসারত তাদেরকে দিতে হবে। আর তার পরিণাম হিসাবে আমেরিকার এই ভয়ঙ্কর সার্জিক্যাল স্ট্রাইক। আর এর জবাবে হুতি বিদ্রোহীরা যেটা বলছে যে তারা এই হামলার বদলা অবশ্যই নেবে। কিন্তু কথা হচ্ছে হুতি বিদ্রোহীরা আমেরিকার বিরুদ্ধে বদলা নেবে কিভাবে, কারণ তাদের কাছে সেরকম কোনো শক্তিশালী হাতিয়ার নেই যা দিয়ে তারা আমেরিকান সেনাদের সাথে যুদ্ধ করতে পারে। আর এই সময়ে ইরানও হুতি বিদ্রোহীদেরকে কোনো প্রকার অস্ত্র সরবরাহ করছে না। এক্ষেত্রে এক্সপার্টরা যেটা বলছে যে হুতি বিদ্রোহীরা আমেরিকার বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করতে না পারলেও ইয়েমেনের কাছ দিয়ে যত মালবাহী জাহাজ যাবে সেগুলোর উপর অ্যাটাক করবে এবং ইয়েমেনের কাছের এই সমুদ্রপথ দিয়ে যত জাহাজ যাতায়াত করে সেগুলোর উপর অ্যাটাক করে ওই জলপথটিকে আটকে দিয়ে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেবে। আর এতদিন তারা ইসরায়েলের দিকে যে সমস্ত জাহাজগুলি যেত বা ইসরায়েলের কোনো পণ্য নিয়ে যে জাহাজগুলি যেত সেগুলোর ওপর অ্যাটাক করতো। আর এখন থেকে তারা ইয়েমেনের কাছ দিয়ে যত জাহাজ যাতায়াত করবে সব জাহাজের ওপরই অ্যাটাক করবে। আর পুরো দুনিয়ার কাছে এটি একটি খুবই ক্ষতিকর হবে, কারণ পুরো দুনিয়ার অর্ধেকের বেশি বাণিজ্য এই জলপথ দিয়ে হয়ে থাকে। আর হুতি বিদ্রোহীরা যদি জলপথে হামলা চালিয়ে সারা পৃথিবীর ব্যবসা বাণিজ্যের এই মূল রাস্তাটি বন্ধ করে দেয়, তাহলে সারা পৃথিবীকে বিরাট ক্ষতির সম্মুখীন হতে হবে। আর সেই জন্য বিপুল পরিমাণ আমেরিকান নৌসেনা ইয়েমেনের কাছের এই সমুদ্রপথে ডিপ্লয় করে রাখা হয়েছে, যাতে হুতি বিদ্রোহীদের হাত থেকে এই এলাকাটিকে সুরক্ষিত রাখা যায়। আর এখন দেখার বিষয়টাই যে হুতি বিদ্রোহীরা কিভাবে আমেরিকার এই হামলার বদলা নেয়, কারণ আমেরিকার এই সার্জিক্যাল স্ট্রাইকের পর পুরো ইয়েমেনের সাধারণ মানুষ বন্দুক হাতে রাস্তায় বেরিয়ে এসেছে। আর আপনারা স্ক্রিনে সেটা দেখতে পাচ্ছেন কিভাবে তারা একসাথে জমায়েত হয়েছে। আর এর থেকে বোঝা যাচ্ছে যে একটি বড়সড় সংঘর্ষ হতে চলেছে। আর এই বিষয়ে নেক্সট কোনো আপডেট আসলে আমি আপনাদেরকে জানাবো। ধন্যবাদ।